ফ্রেন্ডস, ডিএম ফ্যামিলি ব্লগে আবার তোমাদের ওয়েলকাম জানালাম আরে একবার। তো আজকে অনেক সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি। সকালবেলা উঠে রান্নাবান্না করেছি, আজকে নিরামিষ রান্নাই করেছি। তো দেখলাম ডাল করলাম, একটু আলু ভাজা করেছি। তো তারপরে বেগুন আর পটল ভেজেছি, সেটার ভিডিও করা হয়নি। তো তারপরে এসে বিছনা গুছিয়ে আবার কুচে নিয়ে আবার জামাকাপড় কেচে নিয়ে এসে জামাকাপড়গুলো মেরে দিলাম। তো তারপর এবার মেয়েটাকে একটু পড়তে বসাবো। মেয়ে পড়তে অলরেডি বসে গিয়েছে, তো ওকে একটু পড়তে বসিয়ে নেবো। আজকে ওর ছুটি আছে, শুক্রবার ওর আজকে ছুটি রথমেলার জন্য, রথযাত্রার জন্য। তো তাই ভাবলাম যে বিকেলবেলা অত আর পড়বেই না, রথ টানবে, সেই জন্য সকালবেলা একটু পড়ি, না নিলে কাজগুলো ডিউ থেকে যাবে, কাজগুলো আর করানো হবে না, স্কুলের কাজগুলো। বাড়ি প্র্যাকটিসের কাজও আছে, কারণ সামনেই পরীক্ষা এক্সাম এসে গিয়েছে, তাই একটু না পড়ালেই নয়। সেই জন্য সকালবেলা একটু পড়তে বসিয়ে দিয়েছি, আর বিকেলবেলা সেই জন্য ছুটি থাকবে ওর। তো দেখো একটা জিনিস তোমাদেরকে দেখায়, 1 মিনিট দেখাচ্ছি আমার। এই দেখো, এখানে আগের দিন গিয়ে তো ওর জন্য একটা রথ কিনে নিয়ে এসেছিলাম। আগে একটা রথ ছিল, সেটা ভেঙে গেছে পুরো, তো ওই জন্য মেয়েটা বায়না করছিল একটা রথের জন্য। তো কালকে নিয়ে গিয়ে রাত্রিবেলা তো ওর জন্য একটা রথ কিনে নিয়ে এসেছি। রথ নিয়ে এসছে, সাজানোর একটু টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে এসছে। তো এখানে আমার হাজব্যান্ড রথটা সাজিয়ে দিচ্ছে, দিয়ে তারপরে কাজে বের হয়ে যাবে, আর বিকেলবেলা ও রথ টানবে, সেই জন্য রথটাকে সাজিয়ে দিচ্ছে একটু। তারপরে এখানে ঠাকুরগুলো বসিয়ে, তো এখানে পরে আমাদের ঠাকুর ঘরে নিয়ে এটা পুজো করে দেবে একটু রথটা। তো সাজাতে থাকুক, চলো আমি মেয়েকে আগে একটু পড়তে বসিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছে। তো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে তোমার 1:45 মতো। তো এই সবে স্নান করলাম। তো স্নানটা দেরি হয়ে গিয়েছে, কারণ তোমাদের বলি, কারণ বাইরে একটা খাটে আমি ফোনটা রেখে দিয়ে কাজ করছিলাম, আর ফোনটা খাট থেকে নিচে পড়ে গিয়ে ফোনটা ক্যামেরার দিকটা একটু ভেঙে গিয়েছে। স্ক্রিন গার্ড ওপরে গ্লাস লাগানো ছিল না, ওই জন্য চির খেয়ে গিয়েছে ফোনটা। খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। তো সেই জন্য দেরি হয়ে গেছে স্নান করতে। তো মেয়েটাকে খাইয়ে দিয়েছি, দিয়ে এবার ভাবছি খাবো, খেতে ইচ্ছা করছে না, খুব কষ্ট হচ্ছে। তো সবে স্নান করে এসেছি, তো খেতে তো হবে, কিছু খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। চলো খেয়ে নিই আগে। যাই হোক, কী আর করা যাবে, কিছু করার নেই। তো এখন একটু রেস্ট করব, রেস্ট করে বিকেলবেলা মেয়েকে নিয়ে আমার রথ টানবে রথের, সেই জন্য একটু রেস্ট করে নিই। আর মেয়ে দেখো পিছনে শুয়েই আছে আমার সঙ্গে। তো একটু রেস্ট করে নিই, চলো দেখা হবে তোমাদের সঙ্গে আবার যখন রথ টানবে, তখন আবার আসবো। তো চলো এখন টাটা, গুড নুন। এখন কিছুই করবো না, এখন একটু ঘুমাবো। তো চলো। তো বন্ধুরা, মেয়ে এখানে প্রায় তখন বিকেল 5টা বাজবে। তো মেয়ে এখানে রথ নিয়ে বার হয়ে গিয়েছে। তো বলেছিলাম রথ নিয়ে বেরোবে বিকেলবেলা। তো আজকে দিনে কে কে রথ নিয়ে বার হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবেন। তো রথ টানছে, ওটা আমার শাশুড়ি, তো শাশুড়ি মা হয়, তো উনি পিছনে আছে। তো ওই জন্য ওই মাসির পিসির বাড়ি নিয়ে গিয়ে রথ রাখবে, চলে এসছে অলরেডি পিসির বাড়িতে। তোমরা কে কে রথ নিয়ে বেরোচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
হচ্ছিল। তাই এখানে প্রায় 6-7 মিনিট ধরে ভালোই বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির জন্য আটকে গিয়েছি। তো দেখি কখন বৃষ্টি থামে। তো বৃষ্টি থামলে আবার আসছি। তো দেখো বৃষ্টিটা থামার পরে অবশেষে অপেক্ষা অবশেষে মেলায় একটু পৌঁছলাম, আমার দর্শন পেলাম। একটু করে বৃষ্টি হচ্ছে, আবার থামছে, আবার বৃষ্টি হচ্ছে, থামছে। আর আমরা ছাতা রেনকোট কিছুই নিয়ে যাইনি। মেয়ে তো গিয়েছে, মেয়ে রেনকোট নিয়ে যায়নি, ছাতাও নিয়ে যায়নি। তো ওই জন্য আসতে অনেকটা দেরি হয়ে গেলো। এখন বাজে তোমার 9:38। তো আমি রান্নাবান্না করেই গিয়েছিলাম, জানি এসে আর ভালো লাগবে না রান্নাবান্না করতে, সেই জন্য রান্নাবান্না করেই গিয়েছিলাম। তো রথের মেলায় তো গিয়ে এত কাদা ওখানে, তো মানে ওখানে ঢুকতেই পারিনি ভালো করে, ওখানে ঢুকতেই পারিনি। তো ওখানে বিশাল ছিল, ওখানে পাশে একটা মার্কেট বিশাল, ওখান থেকে একটু মেয়ের কটা প্যান্ট কিনে নিয়ে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাবো কী প্যান্ট কিনে নিয়ে এসেছি। তো হাফ প্যান্ট পরার মতো কিনে নিয়ে এসছে। তো চলো দেখাই তোমাদের। আমাদের তো ওখানে যাওয়ার কথাই ছিল না, মেলায় যাওয়ার কথা ছিল। তো মেলায় এত কাদা, সেই জন্য ভাবলাম তো চলো একেবারে এসছি, শুধু শুধু ফিরে যাবো। তাই ভাবলাম যে মেয়ের জন্য একটু প্যান্ট নিয়ে যাই। ওখান থেকে একবার ঘুরে যায়, মেয়েটাও বায়না করছিল। তো এই একটা প্যান্ট নিয়েছি মেয়ের জন্য, বাড়িতে পড়বে এরকম একটা প্যান্ট নিয়েছি। এই একটা প্যান্ট নিয়েছি, আর এই একটা প্যান্ট নিয়েছি। আর মেয়ে দেখো এগুলো কিনেছে, জানি না এগুলো কি, ওর তো চুলগুলো বড় বড় অনেক। তো এই ক্লিপগুলো ওখান থেকে কিনেছে। তো এই কিনেছিলাম। আর মেলা থেকে ঢুকিনি, মেলাতে রাস্তার উপরে বসেছিল, ওখান থেকে একটু বাদাম আর একটু কী বলে ওইগুলো পপকর্ন টাইপের প্যাকেট করে দেয়, ওই কিনে নিয়ে এসেছি। ভুট্টা ভাজা ওই কিনে নিয়ে এসেছি, আর একটু বাদামও জিলিপি কিনে নিয়ে এসেছি। তো ব্যাস এইটুকুই। তো আমরা রাত্রি অনেক হয়ে গিয়েছি, 9:30 বেজে গিয়েছে, মেয়েকে খাইয়ে দেবো এবার, দিয়ে আমরা খেয়ে নেবো। তো চলো খেয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আস। ঘড়িতে বাজে 10:56। তো আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার শুয়ে পড়বো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। তো সবাই ভালো থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।